আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা দেখব এইচএসসি উচ্চতর গণিতের মাত্র 2টি অধ্যায় পড়লে কিভাবে পাশ করা সম্ভব, সেই কৌশল নিয়ে আলোচনা করব এবং একই সাথে খুব সহজে কিভাবে A+ পাওয়া যাবে সেটি নিয়েও আলোচনা করব। আমরা জানি যে সৃজনশীল প্রশ্নের মোট নাম্বার হচ্ছে কত, 50। এই 50 মার্কসের মধ্যে 2টি বিভাগ থাকে, একটি হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে কি খ বিভাগ। ক বিভাগে হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি, আর খ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। ক বিভাগ থেকে প্রশ্ন হয় 4টি এবং খ বিভাগ থেকেও প্রশ্ন হয় 4টি, অর্থাৎ মোট প্রশ্ন হয় কয়টি, 8টি প্রশ্ন হবে মোট। তো এই 8টি প্রশ্ন থেকে আমাদের মোট উত্তর দিতে হবে হচ্ছে 5টি, এবং প্রত্যেকটি বিভাগ থেকে সর্বনিম্ন 2টি করে উত্তর দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা বিভাগ থেকে আমরা 3টি প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা প্রথমে দেখব যে দুটি অধ্যায় পড়লেই সহজেই হায়ার ম্যাথে পাশ করা সম্ভব। দেখো, প্রতি বছর ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসে এবং সরলরেখা থেকে 1টি আসে। আবার দেখো, কোনো কোনো সময় ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে 1টিও সৃজনশীল আসে এবং সরলরেখা থেকে তখন আসে হচ্ছে 2টি। তাহলে দেখো, এই দুটো অধ্যায় থেকে আমরা কি বুঝতেছি যে এখান থেকে যদি 2টি সৃজনশীল প্রশ্ন হয় তাহলে সরলরেখা থেকে হবে হচ্ছে 1টি, আর ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যদি 1টি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে সরলরেখা থেকে হবে হচ্ছে 2টি। তাহলে এই দুইটা অধ্যায় থেকে আমাদের 3টি সৃজনশীল প্রশ্নের আমরা উত্তর করতে পারবো। তো তুমি চাইলেই এই 2টি অধ্যায় পড়লেই শতভাগ 3টি সৃজনশীল প্রশ্ন কমন আসবে। আর দেখো, পরের খ বিভাগটা আমরা একটু দেখি। খ বিভাগ থেকে প্রতি বছর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে 2টি সৃজনশীল আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে 1টিও আসে। তো যদি এখানে 2টি সৃজনশীল প্রশ্ন আসে তখন অন্তরীকরণ থেকে আসে হচ্ছে 1টি, আর যদি ত্রিকোণমিতি থেকে 1টি সৃজনশীল আসে তখন দেখা যায় অন্তরীকরণ থেকে 2টি সৃজনশীল। তার মানে এই যে দুটো অধ্যায় আছে, এই দুইটা অধ্যায় থেকে প্রতি বছর 3টি সৃজনশীল প্রশ্ন আসে। তার মানে তুমি চাইলে যে কোনো 2টি অধ্যায় পড়লে এখান থেকে 3টি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। আর 3টি সৃজনশীল প্রশ্ন মানে কত মার্কস? 30 মার্কস কমন আসতেছে তোমার। আচ্ছা, আমাদের পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে কত, 17। আমরা পাচ্ছি কত, 30, প্রায় দ্বিগুণের কাছাকাছি। হ্যাঁ, তো তুমি চাইলে তোমার যে অধ্যায়টা ভালো লাগে তুমি সেই দুটো অধ্যায় পড়তে পারো, যে হয় ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, অথবা ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ। আর যারা A+ পেতে যাচ্ছ তোমরা মনে হয় অলরেডি বুঝেই গেছো, এই 2টি অধ্যায় পড়লে এখান থেকে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন কমন আসবে, এবং খ বিভাগ থেকে এই 2টি অধ্যায় পড়লে এখান থেকেও 3টি সৃজনশীল প্রশ্ন কমন আসবে। অর্থাৎ মোট আসতেছে কয়টা, 6টা সৃজনশীল প্রশ্ন কমন। আমাদের উত্তর দিতে হবে কয়টা? উত্তর দিতে হবে মাত্র 5টা। তার মানে এই 4টা অধ্যায় পড়লে খুব সহজেই A+ পাওয়া সম্ভব। যারা মোটামুটি অল্প পড়ে A+ পেতে যাচ্ছ তাদের জন্য এই সাজেশনটা। আর যারা খুব বেশি ভালো পারো, যে না স্যার আমি সবগুলো অধ্যায় পড়বো, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে, বা যারা সবগুলো অধ্যায় পারো তাদের জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে, অধ্যায় কম করা ঠিক হবে না। আর যারা, আগেই বললাম, যারা খুব সহজে বা অল্প পড়ে A+ পেতে যাচ্ছ তারা এই 2টা অধ্যায় পড়বো আর এখান থেকে 2টা অধ্যায় পড়বা, 100% A+ থাকবে, এখানে কোনো মিস হবে না। তোমাদের এসএসসি পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।